আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না আমাদের এলাকার বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রকে রক্ষা করার জন্য বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষেরা। মিনাখারা চাঁপালি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় রয়েছে একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এলাকার কোনো বিপর্যয় ঘটলে এলাকার মানুষেরা এই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সম্প্রতি পিএইচপি জলের পাইপলাইনের কাজ করার জন্য এই আশ্রয় কেন্দ্র থেকে প্রায় 20 জন শ্রমিক রয়েছে। এলাকার তৃণমূল কর্মী শঙ্কর পাত্র ওই ঠিকাদারি সংস্থাকে এই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ভাড়ায় দিয়ে দিয়েছেন। মোটা অঙ্কের টাকা ভাড়া নিয়ে এই সমস্ত শ্রমিকেরা এই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে রেখেছেন এই তৃণমূল কর্মী। এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে এই আশ্রয় কেন্দ্রটি। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিতরে থাকা লাইট ফ্যান খুলে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে প্রধান গেট ভেঙে ফেলা হয়েছে। খোলা আকাশের নিচে তৈরি করা হয়েছে শৌচালয়, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। তাই অবিলম্বে এই কেন্দ্র থেকে ওই সমস্ত কর্মীদের বা পিএইচএ শ্রমিকদের সরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা। আইলা বিল্ডিং এ অবৈধভাবে সব এসে বসবাস করেছে সেবায়িতের আন্ডারে। সেবায়িত তার জায়গা দিয়েছে ভ্যাট বসানোর জন্য, তার এতে করে আইলা বিল্ডিং থেকে অনেক টাকা খেয়ে এদের ঘর ভাড়া দিয়েছে কন্ট্রাক্টরকে। মানে আইলা বিল্ডিং মানে ভাড়ায় দিয়েছে কে মানে দিয়েছে? শঙ্কর পাত্র দিয়েছে সেবায়িত। তাদেরকে মানে দিয়েছে কন্ট্রাক্টরকে দিয়েছে। এর ফলে মানে ক্ষতি কি হচ্ছে? এর ফলে ক্ষতি হচ্ছে, আইলা বিল্ডিংয়ে উঠে আমরা দেখলাম কোনো পাখা কোনো কিছুই নেই, গেট ভেঙে দিয়েছে, খোলা আকাশের নিচে পায়খানা করছে, বাইরে দূষণ যাচ্ছে, কারেন্ট হোম মেরে নিয়েছে, বাথরুমটা ভেঙে একদম তছনছ করে দিয়েছে, আমাদের সম্পত্তি নষ্ট করে দিচ্ছে। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের প্রতিবেদন, চ্যানেল 24/7।